ডিয়ার ভিউয়ার্স, শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ। শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয় এসএসসি 2025 সালের দিনাজপুর বোর্ডের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রশ্নের অর্থাৎ আইসিটি প্রশ্নের নৈবিত্তিক অংশের সমাধান। তো আমার কাছে যে প্রশ্নটি আছে আবারও বলি, এটি হচ্ছে দিনাজপুর বোর্ডের এবং প্রশ্ন সেট হচ্ছে প্রশ্ন সেট গ। তো এখন এই প্রশ্নের সমাধান ক্রমান্বয়ে বলবো। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, ড্রপডাউন বক্স নাম। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, অর্থাৎ ইকুয়াল টু a প্লাস a2 প্লাস b2 প্লাস c2 মাইনাস d2। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, অর্থাৎ ইকুয়াল টু a3 ইন্টু 45%। 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, অর্থাৎ 1 ও 2। 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ অ্যানিমেশন ও চলচ্চিত্র তৈরিতে। 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ 1, 2 ও 3। 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, অর্থাৎ 69। 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ ক্লিপ আর্ট। 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, অর্থাৎ ডেটাবেজ। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, অর্থাৎ কারেন্সি। 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ 1, 2 ও 3। 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ 1991 সাল। তারপর 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, অর্থাৎ অপারেটিং সিস্টেম। 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ রেমন্ড সিমুলেশন টমলিনসন। তার পরবর্তীতে 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, অর্থাৎ 1 ও 3। 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, অর্থাৎ ডেটাবেজ ব্যবহার করে। 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, অর্থাৎ 1 ও 3। 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, এখানে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে স্পায়ার বা ম্যালওয়্যার। হ্যাঁ, এখানে সঠিক উত্তর দেওয়া নেই। তো সুতরাং এটাতে সবাই অটোমেটিকলি নাম্বার পেয়ে যাবে, যেহেতু সঠিক উত্তর প্রশ্নেই নেই। তো 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, অর্থাৎ MS পাওয়ার পয়েন্ট। 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, অর্থাৎ 1 থেকে 16। তারপর 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, অর্থাৎ RGB। তারপর 24 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, অর্থাৎ হার্ডওয়্যার। এবং 25 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, অর্থাৎ G5। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। সবাইকে আবারও ধন্যবাদ।